কষ্ট করছে, এই বর্ষা এই বৃষ্টি, তারা বসে আছে স্টেশনে, না তাদের মা বাপ আছে, না ঘর আছে, বাড়ি আছে। আর প্রভু আমাদেরকে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের কি কি না আমাদের ঘর আছে, আমাদের বাড়ি আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমার কি নাই, তারপরেও আমরা গোবিন্দর কাছে কই যে আমার কিছু নাই। ওই ভিখারি আর আমার মধ্যে তো তফাৎটা কি রইলো? তাকে তো ভগবান আরো কিছু দেয় না। সে চাচ্ছে যে আমি যদি দুই বেলা অল্প ভালো খেতে পারি। আমরা তো দুই বেলা কি, আমরা এত অডল অডল খাওয়া পাচ্ছি, সুখের সীমা নাই, তারপরেও আমরা ভাবি যে না, গোবিন্দ আমাদেরকে সুখ দিচ্ছে না। আর কত দিবে ও সংসারে তোমাকে সুখ? সারা কিছু ভগবান আমাদেরকে সমর্পণ করে দিয়েছে, আর আমরা ভাবি যে আজ কিচ্ছু নেই আমাদের। আরে গিয়ে দেখো, বৃন্দাবনে গিয়ে দেখো, রাস্তাঘাটায় পড়ে পড়ে হরিনাম করছে, কিছু নেই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই সংসারের মধ্যে। আমি বৃন্দাবন যখন পরিক্রমায় বেরিয়েছি, এক মা এসে বলছে, বাবা কিছু একটা খাওয়াবি? আরে আমি বললাম, মা আপনার কাপড় চোপড় এত ভালো, আপনার এত কিছু দেখতে, আপনাকে তো দেখতে ভালো ঘরের মেয়ে বলে লাগছে, কিন্তু আপনার এই অবস্থা। তারপর আমি বলছি, আসেন আসেন, আমি আপনাকে পুরি খাওয়াবো। আমি নিয়ে গিয়েছি। দেখুন, বৃন্দাবনে যদি কোনো ভিখারি রূপে কেউ আসে, যে কোনো ধামে যদি ভিখারি রূপে কেউ আসে, হয়তো তুমি যদি পারো 1 টাকা হলেও দাও, আর যদি না পারো তুমি হাত জোর করে বলো যে ক্ষমা করো, ধমকি দিয়ে তাড়িয়ে খেদিয়ে দেবে না। ভগবান কার রূপে কখন চলে আসে কেউ বলতে পারবে না। ভগবান কখন কার রূপে চলে আসে কেউ বলতে পারবে না। আমি যখন ওই মাকে নিয়ে গিয়েছি পুরীর দোকানে, তখন আমি ওকে বলছি, একটু পুরি দাও মাকে। তো আমি বসে বলছি, মা আপনি বৃন্দাবনে কিভাবে আসলেন? কয় আমি কলেজের প্রফেসর, লেকচারার ছিল মেয়ে লোকটি। কলেজের প্রফেসর, এত ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতো, করাইতো বাচ্চাদেরকে, আজকে তার জীবন কাঙ্গালের মতন হয়ে গেছে। দেখো, আমি বললাম, আপনি তাহলে এভাবে এখানে কি করছেন? আমার ছেলে, আমার বৌমা, আমার মেয়ে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আর আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছি, গুরুদেব কোথায় যাব? গুরুদেব বলছে, চলে যাও বৃন্দাবনে, চলে যা, রাধা রানীর চরণে পড়ে থাক, রাস্তা ঘাটে পড়ে থাক, বৃন্দাবনে তুই ভিক্ষা মানুষের কাছ থেকে ভিক্ষা মান, কিন্তু ওই ভিক্ষার যে অন্যটা পাবি সেটাই তোর মুক্তির রাস্তা, আর কিছু নেই। এতদিন তুই বিল্ডিং বানালি, ফ্ল্যাট বানালি, কত কিছু করলি, লাস্ট পর্যন্ত তুই সেই ফ্ল্যাটে থাকতে পারলি না। তখন আমি বসে বসে চিন্তা করলাম, ওহো, সংসারে কত কিছু করেছে, আর এই মা আজকে সংসারের ভিতরে নাই, তার ছেলে মেয়েরা ধাক্কা মেরে বের করে দিয়েছে, যা বেরিয়ে যা। অহংকার ছিল না তোর বেশি? এর জন্য কখনো অহংকার করতে নেই। এমনই কার অহংকার হয়েছিল, এই যে এখন আমি প্রসঙ্গে ঢুকবো কি, রাজা, স্বর্গের রাজা কে? ইন্দ্র। স্বর্গের রাজা ইন্দ্র ভুলেই গিয়েছে যে আমি তো কারোর অধীনে কাজ করছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তো ভগবান শ্রীকৃষ্ণ, উনার দায়িত্ব, উনি আমাকে যা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব অনুসারে আমি কাজ করছি। আর ভগবান যখন এই পৃথিবী লোকে লীলা করতে চলে আসছে, সে ভাবছে যে স্বর্গের রাজা তখন আমি, কৃষ্ণ তো নাই, আমি যা করুম সারাই কিছু আমার। ভগবান দেখছে যে ওহো, তারাও তোমার ভিতরে অহংকার চলে আসছে না, তোমার অহংকার চুর চুর করে দেব আমি। তখন ইন্দ্র কি করেছে, পৃথিবীর সম্পূর্ণ মানুষদেরকে বলছে, এই যদি তোমাদের বৃষ্টি চাই তাহলে আমাকে পূজা করো, ইন্দ্র পূজা করো, তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দেব, না হলে কিন্তু বছরও তোমাদের এখানে বৃষ্টি দেব না আমি। এই কথা কোয়া মাত্রেই ইসে সারা বিশ্বলোকে ইন্দ্র পূজার প্রচলন চালু হয়ে গেল। তো এখন ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ রাজা, ওনার তো গাভীর, ওনার তো গোয়ালা ছিলেন। এখন যদি বৃষ্টি না হয় তো ঘাস হবে না, ঘাস না হলে তো গরু কি খাবে? তাদের তো গোই ব্যবসা ছিলেন। তো তখন
তারা প্রত্যেক বছর এই ইন্দ্র পূজা করতেন। একদিন হঠাৎ করে সবাই ইন্দ্র পূজার জন্য প্রস্তুত হয়েছে, আর তখন ছোট্ট গোপাল বয়স মাত্র 4 বছর 4.5 বছর ছিলেন প্রভু। উনি না পিতাকে বলছে যে পিতা, আজকে বৃন্দাবনে কি হবে? পিতা বলছে লালা, আজকে তো ইন্দ্র পূজা হবে। হ্যাঁ, ইন্দ্র পূজা? ইন্দ্র পূজাটা কি? তখন বলছে যে আমরা সকলেই স্বর্গের রাজাকে ইন্দ্র দেবতাকে প্রসন্ন করার জন্য আমরা ইন্দ্র পূজা করে থাকি। আর ইন্দ্র পূজা যখন আমরা করি তখন আমাদেরকে ইন্দ্র অনেক কিছু জলের মাধ্যম দিয়ে আমাদেরকে অনেক পাতা লতা অনেক কিছু দেয়। বলছে পিতা, ইন্দ্র তো এটা কর্ম, ইন্দ্র তো এটা কর্ম, তাহলে আবার ইন্দ্রকে আমরা কেন দিতে হবে? উনি তো ওনার কর্ম করছে না। তো ছোট্ট গোপালকে পিতা বুঝাচ্ছে যে না, ইন্দ্র পূজা যদি না করি তাহলে বৃন্দাবনে বর্ষা হবে না। এমন করে করে অনেক কিছু কথা বলছে পিতাকে, এই ইন্দ্র পূজা না করার জন্য অনেক কিছু বলছে গোপাল। তখন বলছে যে এই সংসারে পিতা, যারা এই সংসারে এসেছে 4টা জাতি বর্ণ ভাগিয়ে দেওয়া হয়েছে, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, তাদেরকে 4টা জাতি ভাগায় দেওয়া হয়েছে। 4টা জাতি যখন ভাগায় দেওয়া হয়েছে, 4টা জাতির তো 4টা কাম আছে। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরও তো 3 জনের তো 3 রকমের কাজ আছে। তো উনার কর্তব্য উনি করবে, তো উনার পূজা কেন আমরা করব? পিতা বলছে না না, করতে হবে। আবার গোপাল বলছে যে উনি যদি কর্ম না করে ফলের আশা করে সেটা তো হবে না পিতা। উনার কর্ম সেটা। এখন যদি উদাহরণ আমাদের জড়া জগতের সংসারের কথা বলছি, এখন যদি তোমরা ভজন মার্গে ঢুকে গিয়েছো, এখন যদি বলো যে গুসাইয়ের মতন কাম কাজ ছাইয়া বাড়িয়ে বাড়িয়ে দৌড়াইবা, হবে না। সংসারে কর্ম করতে হবে। আমরা যে বলি প্রসাদ ভুজি, গীতায় যে বলে কর্মই বড় ধর্ম। অনেকে বলে কর্মই বড় ধর্ম, কিন্তু কর্ম ধর্মটা বুঝতে হবে কোন কর্ম ধর্ম। যে টাকা আমরা কর্ম করে উপার্জন করে নিয়ে আসি, সেই টাকা যদি গোবিন্দ সেবায় লাগে, সেই বস্তুটাকে বলা হয়েছে যে কর্মই ধর্ম। টাকা কামাচ্ছি, ধর্মের কাজে লাগাচ্ছি। এখন বলবো যে না, গুরুদেবকে দান করা, গোসাইরে দান করা, সেটা না। কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের পিতা যত কিছুই কামানি করত, তারা রান্না বাড়া করে সম্পূর্ণ করে তাদের নারায়ণকে আগে ভোগ লাগাত। নারায়ণকে ভোগ লাগিয়ে তারা খেত। এই যে প্রসাদটা খাওয়া মানে এটার ভিতরে কোনো পাপ নেই। এই না যে তুমি কর্ম করে কুখাদ্য খাবার খাবে, সেটা কর্ম হবে না, ধর্ম হবে না, কিচ্ছু হবে না। কর্ম করে ধর্মের কাজে লাগাতে হবে। এই বলবো না যে আমি বাইরে দান করো, ঘরের ভিতরেই লাগাও না। তুমি ঘরে ভালো ভালো পদ দিয়ে খাবে, আর তোমার ঠাকুর ঘরে সকালবেলা উঠে গোবিন্দ কি খাবে? নকুল দানা আর বাতাসা। তুমি তোমার মদন গোপাল, তোমার গিরিধারী বসে আছে ঠাকুর ঘরে, আর তুমি ঘুমের থেকে উঠে ইস
2 টাকা নকুল দানা দিয়া 10,000 টাকার বস্তু চায়া বয়ে থাকো, দিবা 2 টাকার বস্তু, নকুল দানা আর চিনি খায়া আমারে একটা টমটম কিনা দাও। আরে ভগবানের সাথে সম্বন্ধটা অন্যরকম করো, ভগবানের সাথে সম্বন্ধটা অন্যরকম করো, যে তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। তুমি আমার আমি তোমার। অনেকে আগের দিনে বলতো যে ভগবান পাতা দিল, তুলসী পাতা দিল সন্তুষ্ট। আর এটা একটা কথার কথা, এলাকা যে কেউ কথা শুনে তুমি তুলসী পাতাই দিয়া দিবা, গোবিন্দ গোবিন্দ সন্তুষ্ট থাকবোই তো। গোবিন্দ কোনোদিনও, আরে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছে লাখ লাখ করুর করুর খাবার তার কাছে, তোমার ঘরে আইবো তোমার ভক্তি দিয়া, তুমি ভক্তি দিয়া এক তুলসী পাতা দাই পাইলা খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য। ভাবতাম তোমার ঘরে ধন নাই, তোমার ঘরে টাকা পয়সা নাই, তুমি কাঙ্গাল, কাঙ্গালের থেকেও কাঙ্গাল। তখন যদি তুমি ভগবানকে তুলসী পাতা দিতে, তাহলে আমার মনটা মনে হতো যে না, সে তো অনেক গরিব, সে তুলসী পাতা দিচ্ছে ভগবানকে, এটাই বহুত। তোমাকে সারা দিনে 2টা 3টা 4টা আইটেম ছাড়া তুমি খাইতে পারো না, আর গোবিন্দরে দেওয়ার বেলা নাই, গোবিন্দরে দেওয়ার বেলা নাই। তখন তোমার